নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজগুলির মধ্যে আজকে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 120, এসি 140 এবং এসি 151 এই তিনটি পেজ একটি ভিডিওতেই থাকছে। অলরেডি আমি এসি 20, এসি 69, এসি 103 নম্বর পেজের এডুকেশনের প্রশ্নপত্রে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়ে দিচ্ছি। আজকে আমি এসি 120, এসি 140, এসি 150 এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনকে প্রেস করো এবং এই ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। এসি 120 নম্বর পেজের এডুকেশনের তথা শিক্ষা বিজ্ঞানের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, পুনরুদ্রেক কথাটির অর্থ অপশান এতে স্মরণ করা। 2 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের দুটি উপাদান হল অপশান এতে জি ও এস। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা একথা বলেছেন অপশান এতে প্লেটো। 4 নম্বর প্রশ্ন, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন অপশান বিতে স্কিনার। 5 নম্বর প্রশ্ন, সুলতান নামক শিম্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছিলেন অপশান বিতে কোহলার। 6 নম্বর প্রশ্ন, শ্রেণী 30 থেকে 39 শ্রেণী সীমানা হল অপশান বিতে 29.5 থেকে 39.5। 7 নম্বর প্রশ্ন, শ্রেণী 60 থেকে 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হল অপশান সিতে 62.25। তারপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূইষ্ঠ হল অপশান বিতে 12। 9 নম্বর প্রশ্ন, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয় অপশান সিতে 2009 সালে। 10 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হল অপশান বিতে 6টি। 11 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করে অপশান সিতে কোঠারি কমিশন। 12 নম্বর প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে অপশান সিতে মুদালিয়ার কমিশনে। 13 নম্বর প্রশ্ন, কাসা দাই বামবিনি অর্থ হল অপশান এতে শিশু নিকেতন। 14 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন অপশান সিতে ডক্টর রাধাকৃষ্ণন। 15 নম্বর প্রশ্ন, তারাচাঁদ কমিটি গঠিত হয় অপশান এতে 1948 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, মুক্ত শিক্ষা হল অপশান বিতে প্রথা বহির্ভূত শিক্ষা। তারপরে 17 নম্বর প্রশ্ন, টাস্ক ফোর্স সুপারিশটি হল অপশান এতে কোঠারি কমিশনে। তারপরে রয়েছে 18 নম্বর প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় অপশান এতে দৃষ্টিহীনদের। 19 নম্বর প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হল অপশান বিতে সর্বশিক্ষা অভিযানের। তারপরে রয়েছে 20 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হল অপশান বিতে লার্নিং দ্য ট্রেজার উইথ ইন। 21 নম্বর প্রশ্ন, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত অশিক্ষিত এর মধ্যে তফাৎ তাই তফাৎ উক্তিটি করান অপশান ডিতে অ্যারিস্টটল। 22 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি সফটওয়্যার অপশান সিতে সিমুলেশন প্রোগ্রাম। 23 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল অপশান বিতে বিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তারপরে 24 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের ঝড় এর উপর বিশেষ জোর দেওয়া হয় অপশান বিতে নবোদয় বিদ্যালয়। এবার এসি 140 নম্বর প্রশ্ন পেজের এডুকেশনের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে অপশান সিতে রাজতন্ত্রবাদ। পরের প্রশ্ন, লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন উক্তিটি করেছেন অপশান এতে স্কিনার। 3 নম্বর প্রশ্ন, গ্যাগনে এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষণের নাম কি অপশান ডিতে সমস্যা সমাধানের শিক্ষণ।
4 নম্বর প্রশ্ন, থর্নডাইক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছেন? অপশান বিতে 3টি। 5 নম্বর প্রশ্ন, রিইনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে? অপশান বিতে সক্রিয় অনুবর্তন। তারপরে রয়েছে 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সামান্যীকরণ ঘটে ড্যাশ তত্ত্বে? উত্তর অপশান এতে প্যাভলভের তত্ত্বে। তারপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, বুদ্ধিমত্তা হল ড্যাশ তথ্য? অপশান এতে গুণগত তথ্য। 8 নম্বর প্রশ্ন, শ্রেণী ব্যবধানকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়? অপশান বিতে আই দ্বারা। 9 নম্বর প্রশ্ন, পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থী গণিতে নম্বরের সমষ্টি 615, তাদের গণিতে নম্বরের গড় কত? অপশান বিতে 41। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে চালু হয়? অপশান ডিতে 1950 সালের 26শে জানুয়ারি। তারপরে 11 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয় আছে? অপশান ডিতে 7টি। 12 নম্বর প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয়? অপশান বিতে 1956 সালে। এরপরে 13 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা গড়ে উঠেছে ড্যাশের অনুরূপে? অপশান এতে ডেনমার্কের জনতা কলেজ। তারপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক হলেন? অপশান ডিতে ডক্টর অনাথনাথ বসু। 15 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা? অপশান সিতে 9 জন। 16 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের ওয়ার্কিং গ্রুপের সংখ্যা হল? অপশান এতে 7টি। 17 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি হল? অপশান সিতে 10+2+3+2 হবে সম্ভবত। তারপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, উড অ্যাক্ট রিপোর্টে ফলে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে পলিটেকনিক। 19 নম্বর প্রশ্ন, 1986 এর জাতীয় শিক্ষানীতি ড্যাশ অংশে বিভক্ত? অপশান বিতে 12টি অংশে বিভক্ত। 20 নম্বর প্রশ্ন, ইগনু কত সালে গঠিত হয়? অপশান এতে 1985 সালে গঠিত হয় ইগনু। তারপরে রয়েছে 21 নম্বর প্রশ্ন, মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন? অপশান এতে জে.পি. বনে। 22 নম্বর প্রশ্ন, সুদক্ষ ব্রেইল লেখক প্রতি মিনিটে ড্যাশ শব্দ লিখতে পারে? অপশান বিতে 60টি। 23 নম্বর প্রশ্ন, ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয় 1988 সালের ড্যাশ? অপশান এতে 5ই মে। 24 নম্বর প্রশ্ন, প্রকৃত অর্থে মানব সম্পদ হল? অপশান বিতে উৎপাদনশীল মানুষ। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞানে যে সমস্ত পেজগুলি ছিল তার মধ্যে এটা হচ্ছে লাস্ট পেজ, অর্থাৎ লাস্ট সেট, এসি 151। প্রশ্ন এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, শিক্ষণের দ্বিতীয় স্তরটি হলো? অপশান এতে ধারণ বা সংরক্ষণ। তারপরে 2 নম্বর প্রশ্ন, মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো? অপশান এতে মেজাজ। 3 নম্বর প্রশ্ন, জ্ঞানের মতে শিক্ষণের শেষ স্তর হলো? অপশান সিতে সমস্যা সমাধানমূলক শিক্ষণ। 4 নম্বর প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন? অপশান এতে প্লেটো। 5 নম্বর প্রশ্ন, মানসিক শক্তি তত্ত্বের মধ্যে কোনটি থার্স্টনের তত্ত্ব? অপশান ডিতে বহু উপাদান। 6 নম্বর প্রশ্ন, রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত সেগুলি হলো? অপশান বিতে 11 এবং 12 নম্বর। তারপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, 16, 8, 10, 11, 8, 10, 8, 14 স্কোরগুলির মোট বা ভূইষ্ঠ হলো? অপশান ডিতে 8। 8 নম্বর প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম? অপশান ডিতে মন্তেশ্বরী স্কুল। এরপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, 1986 সালে জাতীয় শিক্ষানীতি কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে? অপশান ডিতে 4র্থ অংশে। 10 নম্বর প্রশ্ন, শক্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? অপশান সিতে মুদালিয়ার কমিশনে। তারপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়? অপশান এতে 1964 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে? অপশান এতে এনসিইআরটি। 13 নম্বর প্রশ্ন, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য হল? অপশান সিতে প্রসার। 14 নম্বর প্রশ্ন, ইউজিসি প্রতিষ্ঠিত হয়? অপশান সিতে 1953 খ্রিস্টাব্দে। তারপরে 15 নম্বর প্রশ্ন, স্ক্রিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হল? অপশান এতে আর টাইপ অনুবর্তন।
ষোলো নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের জনক হলেন অপশান সিতে স্কিনার। 17 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো অপশান সিতে গড়। 18 নম্বর প্রশ্ন, জ্যাক ডেলরের কমিশনে কতজন সদস্য ছিলেন? অপশান সিতে 14 জন। 19 নম্বর প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় অপশান বিতে 1996 সালে। 20 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় অপশান এতে 2001 সালে। 21 নম্বর প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অপশান ডিতে বধিরত্ব। 22 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয় অপশান ডিতে 1829 সালে। 23 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশনস গঠিত হয় অপশান এতে 1992 সালে। 24 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? অপশান বিতে 21 এপ্রিল। তাহলে এবিটি টেস্ট পেপারে এডুকেশনের যতগুলো সেট ছিল সেই 6টি সেট সম্পূর্ণ এমসিকিউ উত্তরগুলি আলোচনা করে দিলাম। এরপরের ভিডিওতে থাকবে এসিকিউ প্রশ্নের উত্তর। তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে না পাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, বা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।